চ্যাপ্টার 8.1 এর ক্লাস 3 এর 5 নাম্বারটার কথা বলছো। অঙ্কটা হইলো যে একটা বিন্দুতে পরস্পর 90 ডিগ্রি কোণে, মানে আলফা হলো 90 ডিগ্রি, 6 নিউটন আর 8 নিউটন কাজ করতেছে। দুইটা বলের লব্ধির মান এবং বৃহত্তর বলের সাথে নতি নির্ণয় করতে বলছে। এইটা একদম ইজি অঙ্ক, মানে আমি দেই নাই দেখে পারো নাই। আলফা 90 ডিগ্রি, পি আর কিউ 6 আর 8 নিউটন, তাহলে তোমাকে আর থিটা বাই করতে হবে। ডেফিনেটলি পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কি অঙ্ক সমস্যা? হোমওয়ার্কের মধ্যে সব পারছো? ও এক্সেলেন্ট, ভেরি গুড। আজকের ক্লাসে 5টা অঙ্ক করবো খালি, পুরো ক্লাসে। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে আমরা মনে হয় 4-এর 1 করাই দিছি, 2 করে 1 করাই দিছি, 2 আর 3 করানো হয় নাই, 4 আর 5 বোধহয় করাইছি, তাই না ভাইরা? আচ্ছা, প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো 5-এর 1 নাম্বার। আচ্ছা, কোনো একজন একটু কষ্ট করে নিচ থেকে কি একটা লাল নীল কালার তুলে নিয়ে আসুন। অথরওয়াইজ দুইটা, একটা লাল একটা নীল, সিগমা ফ্লো লাল নীল। আচ্ছা, তাইলে আমি 5-এর একটা একটু পরে করাচ্ছি। আমি শুরুতে যে ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হইলো 1-এর 4 নাম্বার। তোমাদের মনে আছে 1-এর আমি 4 আর 5 করাইনি? হোপফুলি সবার মনে আছে। আমি অঙ্কটা একটু তোমাদের সামনে তুলে ধরতেছি। এটা খুবই স্পেশাল একটা ম্যাথ, দুই ভাবে ম্যাথটা করা যায়। মানে বলবিদ্যার কতগুলো অঙ্ক আছে যে তুমি গদবাঁধা নিয়মে যদি করো, হ্যাঁ, তাইলে মৃত্যু, মানে বিশাল বড় হবে অঙ্ক। আর সোজা কিছু মেথড আছে, এই অঙ্কগুলা তোমার এই মেথডগুলা মনে রাখতে হবে, তাইলে অঙ্কগুলা ইজি হবে। বুঝায় বলি, বলছে 2p আর p এই মানে দুইটা বল আছে। আচ্ছা, লব্ধিও আছে, ঠিক আছে। প্রথম বলটাকে যদি ডাবল করি আর দ্বিতীয়টার মান যদি 8 একক বাড়াই দিই, মানে 2p হয়ে যাবে ডাবল, তার মানে 4p, আর p এর মান 8 একক বাড়বে, তার মানে p + 8। এক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তার মানে লব্ধি যে আগে থিটা কোণটা উৎপন্ন করছিল, বর্তমানেও থিটা কোণই উৎপন্ন করবে। বুঝছো তো ভাইয়া? তার সাথে মানে বড় বলটার সাথে থিটা কোণ উৎপন্ন করে, মানে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না, তবে লব্ধির মানের তো পরিবর্তন হবেই। পি এর মান নির্ণয় করতে বলছে। আমি চিত্রটা এঁকে দিই, তাহলে অনেক সময় তোমাদের যেটা হয় ভাইয়া, আমি বলি কি হয়, অঙ্ক পড়ছো, অঙ্ক বুঝছো, চিত্রটা আঁকতে পারতেছো না, এই টাইপের প্রবলেম হয়। এই টাইপের প্রবলেম দূর হবে কখন জানো? 100 বলবিদ্যা অঙ্ক করার পরে। আমার কথা কি বুঝতে পারছো? তো আর্লি স্টেজ এখনো তোমরা আস্তে আস্তে আমরা করি, মাত্র 2টা ক্লাস করলাম, আমরা 10টা ক্লাস করি, তারপর তোমরা বুঝে যাবে, ঠিক আছে, কেমনে চিত্র আঁকতে হবে, তোমাদের এটা আরো ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। 1-এর 4 এখনই হলে কাটাকাটি করো না, পারতেছি না কিছু কমপ্লিমেন্ট করো। আচ্ছা, চিত্রটা আঁকি রাখি। যতটুকু আঁকা যায় আঁকি রাখি। তাই যতটুকু আজকে বোঝায় বলি আমি। ফার্স্টে ও এ আর ও বি বরাবর দুইটা বল ছিল, 2p আর p, ঠিক আছে। লব্ধি কই? আর বরাবর, এই বরাবর, ওসি বরাবর। এবার কি করছো? প্রথম বলটাকে দ্বিগুণ করছো, 4p হয়ে গেছে। দ্বিতীয় বলটা মান 8 একক বৃদ্ধি করছো, p + 8 হয়ে গেল। তাহলে বর্তমান সমান্তরিক হলো বড়টা, যেই সমান্তরিকের লব্ধি হলো এইটা, এটা আর প্রাইম হবে অবভিয়াসলি, কিন্তু এই দুইটাই মনে করো এই 2p বা 4p এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে বলতো দুই ক্ষেত্রে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয়েছে? লব্ধির মানের পরিবর্তন হয়েছে, কিন্তু দিকের পরিবর্তন হয় না। তুমি বলো ভাইয়া বুঝবো কেমনে? দুইটা চিত্র আপনি হলে কি কনসেপ্টটা? থ্যাংক ইউ তাও চলবে। ওকে, এটাকে নরমালি করা যায়। নরমালি কেমনে করবা তোমরা? তোমরা যেটা অভ্যস্ত, আমি একটু বুঝাবো।
যে আচ্ছা ভাইয়া প্রথম ক্ষেত্রে একটা tan থিটা বাই করি, পরের ক্ষেত্রে আরেকটা tan থিটা বাই করি, দুইটা tan থিটাই সমান। তো এই ক্যালকুলেশন করে অঙ্কটা হয়, কিন্তু অনেক বড় হয়। ক্যালকুলেশন করে দেখো, হবে না আমি তা বলতেছি না, এবং আমি তোমাকে কাজ দিচ্ছি বাসায়, তুমি এই নিয়মে অঙ্কটা করে আমাকে দেখো, বুঝছো? মানে কি করবা, tan থিটা ইকুয়াল টু p sin আলফা 2p plus p cos আলফা, আবার tan থিটা ইকুয়াল টু কত, p plus 8 sin আলফা ডিভাইডেড বাই 4p plus p plus 8 cos আলফা, এটাই হবে তাই না? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, থিটাটা tan থিটাটা সেম, এই হিসাব করে অঙ্কটা করবা। আমি অঙ্কটা এভাবে করব, এই অঙ্কটা 3 লাইনে হয়েছে, এবং এই নিয়মটা আমি তৈরি করি নাই, এটা বইয়ের উদাহরণে আছে, দ্যাট ইজ ওয়াই আমি এটা ফলো করি। দেখো তো একটু বইটা বাই করো, আমি যদি ভুল না বলে থাকি তাহলে উদাহরণ 2 নাম্বারটা হুবহু একই টাইপের। উদাহরণ 2 আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এটা করছে কোন নিয়মে, তার জন্য তোমাকে একটু ফিরে যেতে হবে ফ্ল্যাশব্যাক। ক্লাস 9 10 এ তোমরা অনুশীলনী 3.2 করছো, হায়ার ম্যাথ করিনি। যাই হোক, সদৃশকোণী দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। মানে বলবিদ্যার একটা মজা আছে, হ্যাঁ, বলবিদ্যার মজাটা হইলো তুমি ত্রিকোণমিতি ইউজ করবা, তুমি জ্যামিতি ইউজ করবা, তুমি ফিজিক্স ইউজ করবা, কিন্তু কোনোটাই প্রমাণ তুমি করবা না, তুমি বলবা আমরা জানি। বুঝছো তুমি আমার কথা? মানে বলবিদ্যা কখন করে, সবার শেষে। আমরা সবার শেষে করতেছি কারণ আমরা সব জানি। এখন আমি এটা অ্যাপ্লাই করব, মানে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এটা ডাইরেক্ট ইউজ করে দিব আমি। আচ্ছা, যেহেতু উদাহরণের লেখাটা আছে তারপর আমি একবার বলে দিচ্ছি। সেটা হলো যে মনে করি 2p আর p মানের বলদয়ের লব্ধি হচ্ছে আর, যা ও এ সিবি সামান্তরিকের ওসি বরাবর ক্রিয়ারত। আবার বলবা যে আবার ও এ প্রাইম আর ওবি প্রাইম বরাবর 4p আর p প্লাস 8 বলদয়ের লব্ধি ওসি প্রাইম বরাবর ক্রিয়ারত, লব্ধির মান আর প্রাইম। এই নিজের ভাষায় বর্ণনা দিতে পারবো না ভাইয়া, আমি তো এগুলো মুখস্থ করি নাই, নিজের ভাষায় লিখবা। আমার কথা কি বুঝতেছো? মানে এই দুই সামান্তরিকের বর্ণনা দিবা, তারপরে জাস্ট 3 লাইনের একটা ম্যাথ। এখানে কি দেখতে পাচ্ছ যে ও এ সি আর ও এ প্রাইম সি প্রাইম এই দুইটা কি সদৃশকোণী না ভাইয়া? মানে ক্যাঙ্গারুর পেটে ক্যাঙ্গারুর বাচ্চা মনে হইতেছে আমার কাছে, তাই না? ও এ সি আর ও এ প্রাইম সি প্রাইম, কারণ কি এই দুটো তো সমান্তরাল, আর এটা সাধারণ কোণ, তাহলে এইটা এটা অনুরূপ, এটা অনুরূপ কোণ, আর এটা হলো সাধারণ কোণ, তাহলে সদৃশকোণ। কি বলছি? প্রমাণ করতে হবে না, এই দুটো সদৃশকোণী ডাইরেক্ট লিখবো আমি। বুঝছো তুমি আমার কথা? কারণ আমি জানি সব জ্যামিতি ট্যামিতি জানি, এটা সরাসরি দেখো বইয়েও করে নাই, এটা আমার দোষ না, বইয়ে করে নাই। বুঝছো আমার কথা? কি লিখবা? ত্রিভুজ ও এ সি, এই ডট ডট দিলাম আমি, হ্যাঁ, ডু। বুঝছো? নিজের ভাষায় বর্ণনা। ও এ সি, বিশ্বাস করো স্যাররাও বর্ণনা করে দেখবেন তোমার অঙ্ক হইলে। অঙ্ক তুমি চিত্র পারছো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম স্যাররা এটা পড়বে না, বুঝছো? কিন্তু তাই বলে তুমি যে রচনা লিখে দিও না যে আমার নাম তো এগুলো লিখো, চোখে পড়ে যেতে পারে স্যার। ও এ আর ও এ প্রাইম সি প্রাইম সদৃশকোণী, অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যেহেতু সমানুপাতিক, সেক্ষেত্রে কি হবে? ও এ বাই ও এ প্রাইম, এসি বাই এ প্রাইম সি প্রাইম, ওসি বাই ওসি প্রাইম। আচ্ছা, যেহেতু আমার পি এর মানটা নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমার ওসি আর ওসি প্রাইমটা লাগবে না। কষ্ট হচ্ছে, আবারও মনে হইতেছে তোমাদের ক্লাসেই মনে হয় আমি ফার্স্ট ডোজ টিকাটা দিছিলাম, তোমাদের ক্লাসে কি করছিলাম, হ্যাঁ আজকে এই সেকেন্ড ডোজ দিয়ে আসছে। তো ওসি আর ওসি প্রাইম এটা লাগবে না, কেন? আর এর মান চাই নাই, মান চাইছে কি পি এর মান। তো আমি এই দুটো নিয়ে কাজ করব। কে বলতে পারবা যে ও এ কত? ও এ 2p আর ও এ প্রাইম হলো 4p। চমৎকার। এসি কত? এসি হলো ওবি, মানে হলো পি, আর ওসি প্রাইম, সরি এ প্রাইম সি প্রাইম, এ প্রাইম সি প্রাইম মানে ওবি প্রাইম মানে পি প্লাস 8। এটা কাটা হাফ, p বাই p প্লাস 8।
2p p plus 8 p এর মান 8 এখন কত সহজ লাগলো অঙ্কটা তোমরা বাসায় tan থিটা দিয়ে করে দিই ঠিক আছে তাইলে বুঝবা যে কেন এই নিয়ম শিখলাম তাতে ওইটাও শেখা হইলো আর ভাইয়া অনেকে বলা ভাই আমি কেমনে মনে রাখবো আচ্ছা মনে রাখো না অমনি করো ঠিক আছে দুই tan থিটা সমান তাহলে p এর মান দেখো হ্যাঁ ওকে এটা একটা কাজ কেউ যদি না পারো তাইলে আমাকে বইলো আমার কাছে করা আছে আমি দেখাই দিব আচ্ছা 1-4 হয়ে গেল আমাদের 1-5 যদিও এখন করব না 1-5 করব তারপরের ক্লাসে আগামী ক্লাসে কারণ লম্বাংশ উপপাদ্য পড়াবো এটা 1-5 নাম্বার লম্বাংশ উপপাদ্য এটা পড়ছে হইলো গ্রুপ 3 তে আমি কি গ্রুপিং করে দিছিলাম ফার্স্ট ক্লাসে ও আচ্ছা পরের গ্রুপগুলো লিখি নাই হ্যাঁ লিখ গ্রুপ 3 তে পড়বে আচ্ছা 1 হয়ে গেছে তাইলে 2 হয়ে গেছে 3 হয়ে গেছে 4 বার মানে আজকে সব স্পেশাল ম্যাথগুলা আমি মানে কি করছি ডিসাইড করছি এগুলো পড়াবো 4 এর 2 নাম্বারটা করাই নাই এটা একটা চমৎকার অঙ্ক চলো 4 এর 2 নাম্বারটা করি 4 এর 2 নাম্বারে বলছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি আর কিউ এর লব্ধির মান হলো √3 কিউ মানে আর এর মান হলো √3 কিউ আর বলছে পি এর ক্রিয়া রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মানে থিটা হলো 30 ডিগ্রি মানে আরও দেওয়া আছে থিটাও দেওয়া আছে তাহলে আমাকে দেখাইতে হবে পি ইকুয়াল টু কিউ আর পি ইকুয়াল টু 2 কিউ তো ভাই এটা অঙ্ক নরমালি করা হ্যাঁ নরমালি কি আর ইকুয়াল টু √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ প্লাস আলফা আর tan থিটা থিটা তো দেওয়া আছে 30 ডিগ্রি এই দুই সমীকরণ থেকে ইজিলি p ইকুয়াল টু কিউ আর p ইকুয়াল টু 2 কিউ এটা তুমি প্রমাণ করতে পারো ইজিলি না মানে কি বলবো একটু কঠিন ভাবেই প্রমাণ করতে হবে তাইলে কি তাইলে অবশ্যই সহজ নিয়ম আছে মানে যে অঙ্কগুলা আমি আজকে করাই দিচ্ছি একসাথে স্পেশাল অঙ্কগুলা এগুলা মনে রাখার চেষ্টা করতে হবে আর বুঝাতে পারছি আমি অনলাইনে যারা সবাই বুঝতেছো ভাইয়া বলো বিদ্যা জি ভাইয়া বলো বিদ্যা কি খুবই মানে দুরূহ মনে হইতেছে আচ্ছা 8.1 করানোর পরে আমরা করব 9.1 এর কারণ হলো দুইটা চ্যাপ্টার সিমিলার মানে এটা হলো বলের সমান্তরিক সূত্র আছে এই চ্যাপ্টারে ওইখানে বেগের সমান্তরিক সূত্র হুবহু সেম এখানে বলের লম্বাংশ উপপাদ্য আছে ওখানে বেগের লম্বাংশ উপপাদ্য বল আর বেগ দুইটাই ভেক্টর রাশি মানে ক্যালকুলেশন সেম এখানে পি কিউ আর ওখানে ইউ ভি ডাব্লিউ বুঝছো আমার কথা সো দ্যাট ইজ ওয়াই আমি একসাথে পড়াবো যদিও স্থিতি আর গতির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে কনসেপচুয়াল পার্থক্য আছে স্থিতি সম্পর্কে একটু বুঝায় বলি মানে স্থিতি তো তিনটা চ্যাপ্টার আছে একটা করতেছো তোমরা স্থিতি বলছে কি বল প্রয়োগের ফলে বস্তু সরবে না আর গতির চ্যাপ্টারগুলো এমন ভাবে করা হয়েছে এক নাম্বার চ্যাপ্টারটা হলো যে সামান্তরিক সূত্র যে নদী পার হয় নৌকা কোন দিকে কত অ্যাঙ্গেলে এগুলো পড়ছো না তোমরা ফিজিক্স ভেক্টর পুরোপুরি মিল আছে এর সাথে তারপরে যে চ্যাপ্টারটা 9.2 ওইটাতে হলো এই বরাবর চলো কি যে তোমরা সূত্র পড়ছো a = ut + half t স্কয়ার b স্কয়ার = u স্কয়ার + 2as পড়ছো এখানে a ফার্স্টে যাই হোক মানে এখানে দিছে এটা হলো x অক্ষ বরাবর চলমান 9.3 y অক্ষ সব f হয়ে যাবে g বুঝছো আর 9 পয়েন্ট লাস্টে যেটা প্রক্ষেপক মানে তখন দুইটাই থাকবে প্রাস মানে একটা x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর আর একটা উভয় অক্ষ বরাবর বুঝছো আমার কথা তো এইভাবে গতিটা ভাগ করা হয়েছে একটু বলে দিলাম আর 8.1 নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে বল প্রয়োগের ফলে লব্ধি আছে আমরা 8.2 তে যখন যাব লব্ধি নাই মানে কি হইছে একটাকে নিউট্রাল করে ফেলছে মানে ধরো আমার পেটে রশি বাঁধা তিনজন সমানে তিন দিক দিয়ে টানতেছে কিন্তু আমি এখানে দাঁড়ায় আছি এটা হইতে পারে না আমার দম বাইরে হইতেছে কিন্তু আমি এখানে দাঁড়ায় আছি লব্ধি শূন্য কারণ হইলো যে কোনো দুইটা বল আরেকটাকে প্রশমিত করে ফেলছে এটা আমরা করবো 8.2 লামির উপপাদ্য আছে তো যাই হোক একটু বলে রাখলাম তোমাদের বলবিদ্যাগুলো কেমন প্রত্যেকটা জিনিস তোমরা জানো নতুন জিনিস তেমন নাই বুঝছো তোমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যায় এগুলো পড়ছো লম্বাংশ উপপাদ্য পড়ছো না আনুভূমিক উল্লম্ব উপাংশ ওটা দিয়ে সলভ করছো না আর cos থিটা আর sin থিটা দিয়ে আর বাই করছো থিটা বাই করছো হ্যাঁ এগুলো অবভিয়াসলি পড়ছো ওইটাই আমরা পড়বো সো দ্যাট ইজ ওয়াই তোমাদের সহজ লাগার কথা আচ্ছা যেখানে আমরা ছিলাম সেখানে যাই 4 এর 2 আমি বলছি যে অনলি 5টা অঙ্ক করব আজকে আমরা তোমাদের পুরো ক্লাসে গুলি পাস করতে হচ্ছে এটা হলো তাও
তাও বলবেন যে আমি তো ভালো নেই। আমার মোটামুটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট নেওয়া বন্ধ, কারণ হলো যে এরপরে স্টুডেন্ট নিলে আমি আর তো সিলেবাস শেষ করতে পারবো, মানে পোলাপান এখনো নতুন ব্যাচ চাইছে। নতুন ব্যাচ তো নতুন ব্যাচ, ভাই ফার্স্ট ইয়ারের নতুন ব্যাচ আছে নাকি এরকম বলতেছে। থিটা ইকুয়াল টু হলো 30 ডিগ্রি, আর এত থিটা এত দেয়া আছে। এখন নরমালি অঙ্কটা করা যাবে এবং আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে তোমরা নরমালি এই দুটো অঙ্ক আজকের প্রশ্নে 1 4 4 2 এই দুটো করবে। কিভাবে করবা? আর ইকুয়াল টু সূত্র আছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, আর এর মানটা বসাবা, একটা ইকুয়েশন বাই হবে। আবার tan থিটা q sin আলফা বাই p প্লাস q cos আলফা, এটা বসাবা। tan থিটা হলো 30 ডিগ্রি, মানে 1/√3 tan 30 ডিগ্রি আর কি। তো এখান থেকে তুমি দুইটা ইকুয়েশন নিয়ে প্রমাণ করবা p ইকুয়াল টু q আর এটা কি, অথবা p ইকুয়াল টু 2q, মানে এই দুই কেসে এই জিনিসটা হবে, এটা তোমাকে প্রুফ করতে। আমি তাহলে কেমনে করব? আমি এইভাবে করব না, আমি করব এই অঙ্কটা একটা চমৎকার নিয়ম। তোমাদের কি ভাইয়া এই অঙ্ক থেকে একটু দূরে চলে যায়, আচ্ছা বর্ণনাগুলো দিতে পারবো না ভাইয়া? এই বরাবর p আর q, a আর ob বরাবর p আর q, আলফা কোণিক ক্রিয়ারত, ও দুইটা লব্ধি r √3q, পারবা এগুলো? এগুলো যদি লিখতে যাই না তাইলে 6টা ক্লাস লাগবে, আর না লিখলে 5টা ক্লাস হবে। বুঝতেছো আমার কথা? মানে তুমি বলো যে হ্যাঁ ভাই আপনি লিখে দেন, আমি লিখে দিতে পারি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমরা সেকেন্ড ইয়ারের পর এইটা ভাইয়ারা ক্লাস 9 এর বাচ্চারাও লিখতে পারে নিজের ভাষায়। তো এটা তুমি নিজের ভাষায় লেখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি মানে রচনা মানে সরি কবিতা না লিখলে তুমি নাম্বার পাও। বুঝছো যে কবিতা লিখতেছো। যাই হোক, এবার আমি যে নিয়মে অঙ্কটা করবো আপাতত এটা বাদ দিলাম, অন্য জায়গায় চলে যাই। কোথায় চলে যাব? ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7.7 ত্রিভুজের গুণাবলী, মনে আছে? আচ্ছা মনিটরে নাই, আপনি মনে করাই দেন। এবিসি ত্রিভুজ, এই হলো এ বি সি, যেখানে যেটা নাই, বিসি মানে এ, বিসি মানে বি, এবি মানে কোসাইন সূত্র মনে আছে? cos c a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, মানে যেটা থাকে মাইনাস তত ডিভাইডেড বাই 2ab। মানে বেসিক্যালি এটা যেহেতু c, তার বিপরীত বাহুটা বিয়োগ, তাই না? মানে c কোণ যদি হয় তার বিপরীত বাহু c স্কয়ার বিয়োগ হবে, আর বাকি দুটো সন্নিহিত বাহু দুটো কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে কি 2ab। একটু মনে করাই না কেন? OAC ত্রিভুজ দেখতে পাইতেছো? OAC এই কোণটা জানি না কত? cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে cos 30 ডিগ্রি জানি, এটা তো কিউব, তাই না? তাহলে যারা আমাকে বলতে পারবা cos 30 কত হবে? বিয়োগটা কি হবে? মাইনাস কিউ স্কয়ার হবে, আর যোগটা কি হবে? p স্কয়ার প্লাস r স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? p স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 2pr। এটা দিলে কি r এর মানটা q এর মাধ্যমে আসবে, তাহলে p আর q এর মধ্যে ডাইরেক্ট সম্পর্ক চলে আসবে, তখন এটা প্রমাণ হয়ে যাবে। আর ওইটা তোমার প্রতিস্থাপন কইরা কষ্ট কইরা করতে হবে ভাইয়া। তুমি বাসায় হোমওয়ার্কটা করবা, অনেকে আছে হোমওয়ার্ক মিলে দেওয়ার মানে, অনেকে পারবা, তো পারলে ওরা রিয়ালাইজ করতে পারবা যে এই নিয়মটা ভালো না। বুঝছো তুমি আমার কথা? তো দ্যাট ইজ ওয়াই কিছু কিছু অঙ্ক সব না, ধরো 8.1 এ আছে 4টা অঙ্ক এমন যেটা স্পেশালি তোমাকে মনে রাখতে হবে। বুঝছো? তো স্পেশালি মনে রাখাটা ভালো, মানে নাইলে তুমি গদবাঁধা নিয়মে যে ভাইয়া না আমি তো স্পেশালি কিছু মনে রাখতে পারি না, আমি গদবাঁধা নিয়মে করবো, করো, হ্যাঁ আপ টু ইউ। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? ওকে, তাহলে আমি এই যে প্রত্যেকটায় এইটা 2 পেঁচাল। এবার বল ত্রিভুজ ওএসি কোসাইন সূত্র অনুসারে হেরা cos থিটা p স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস q স্কয়ার বাই 2pr cos 30 ডিগ্রি p স্কয়ার প্লাস r স্কয়ার, আর কত? √3q স্কয়ার করলে কি হবে ভাইরা? 2q 3q স্কয়ার মাইনাস q স্কয়ার 2p r মানে কি √3q
cos 30 ডিগ্রির মান মুখস্থ আমাদের √3/2 আর উপরে কি হচ্ছে p স্কয়ার প্লাস 2q স্কয়ার আর নিচে 2√3pq 2 কাটা p স্কয়ার প্লাস 2q স্কয়ার ইকুয়াল টু 3pq বুঝা গেছে 3pq বামে আসতো দুনিয়ার সবচেয়ে সোজা মিডল টার্মটা কত 2 1 2 এইটাই সোজা এই যে 3 না তাহলে pq - 2p p কমন p - q - 2q কমন p - 2 কাটা বুঝছি তো হয় 3 = q অথবা p = 2 প্রমাণিত খুব সুন্দর লাগতেছে দেখতে অঙ্কগুলো সোজাই তো ভাইয়া নিয়মটা মনে না থাকলে একটু ঝামেলা হয়ে যাবে আর কি সো আমাদের 4-2 হয়ে গেল এবারে আমরা যেটা করব 4-3 নাম্বার স্পেশাল অঙ্ক আমি বলছিলাম যে আসলে বেশি অঙ্ক করতে পারছি না কারণ অঙ্কগুলো না বড় বড় এবং অনেক কথাবার্তা বুঝাইতে হবে তোমাকে হ্যাঁ তাড়াহুড়া করে তো লাভ নেই আচ্ছা 4-এর যদি আমি 3 করাই দিই তাহলে 4 পর্যন্ত সব শেষ 1-এর 5 বাদে 4-এর 3 নম্বরে 3টা কথা আছে তোমাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে রাখতেছি আর অফলাইনে যারা আছো তারা একটু আমাকে নামগুলো বইলো আচ্ছা আমি একটু 1 মিনিটের জন্য আমি রেকর্ডটা পজ রাখতেছি আমি একটু নামটা ওকে এবার শোনো ভেরা মানে এখানে 3টা আলাপ করা হয়েছে আচ্ছা 5-এর সরি 4-এর 3 করার আগে আমি একটু 5-এর একটা করায় আসি 4-এর 2-3 নাম্বারটা সবচেয়ে বড় অঙ্ক সবার লাস্টে করি 5টা অঙ্কের মধ্যে সবার লাস্টে এটা করি আচ্ছা সবাই 5-এর 2 নাম্বারটা একটু পড়ো সরি 1 নাম্বার 5-এর 2 পারবা না কারণ এটা পরের গ্রুপের 5-এর 1-এ বলা হয়েছে ওএ আর ওবি বরাবর দুইটা বল পি আর কিউ লব্ধি হলো ও এর উপরে লম্ব আর বল দুইটা যদি পি প্রাইম আর কিউ প্রাইম হয় তাহলে সেটা ওবি এর উপরে লম্ব হয়ে যাবে তো প্রমাণ করো পিপি প্রাইম ইকুয়াল টু কিউ কিউ প্রাইম আচ্ছা চমৎকার একটা ম্যাথ আমি এক চিত্রে যদি দুইটা আঁকি তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে তুমি কি বলতে পারো যে পি আর কিউ দুটা বল লব্ধি পি এর উপরে লম্ব তাহলে বড় কে কিউ বড় কারণ বড়টার সাথেই লব্ধি সবসময় থাকে তাই না ওই যে গতদিন আমরা দেখছিলাম জেড চিত্র মনে আছে নাকি ক্লাস তো করাইছিলাম খালি 90 ডিগ্রি তার মানে এটা বড় না ওকে আচ্ছা আমার সমান্তরিক আঁকাটা না ম্যান্ডেটরি মানে আমি তো এটা বুঝাই বলি এই দুইটা জিনিস আঁকাটা আসলে ম্যান্ডেটরি মূল চিত্র তো এটা বুঝছো সমান্তরিক আঁকি কেন এই যে এটা ত্রিভুজ হিসাব করতে সুবিধা হয়েছে সমান্তরিক আঁকাটা আসলে ম্যান্ডেটরি আমি চিত্রটা এঁকে বুঝাই তোমাকে সবাই শোনো আগে কালো কালো ফার্স্ট প্লেস সাপোজ ও এ আর ওবি বরাবর পি আর কিউ বল লব্ধি কোথায় ও এর উপরে লম্ব ঠিক আছে এরপরে বলছে যে মান দুইটাকে চেঞ্জ করে দিলাম কি করে দিলাম এই ও এর টাইমটা লম্বা করছি এটা হয়ে গেল পি প্রাইম এ পর্যন্ত ও এর ছিল এটা লম্বা করে পি প্রাইম হয়ে গেছে আর এটা ছোট হয়ে কিউ প্রাইম হয়ে গেছে বুঝছো আগেরটা আচ্ছা এটা নাম দেওয়ার দরকার নেই ও এ বরাবরই আছে এটা আমি এখানে তো এই বরাবর কিউ ছিল মানে ব্যাপারটা খেয়াল করো পি ছোট ছিল কিউ বড় ছিল লব্ধিটা পি এর উপরে লম্ব হয়েছে এবার বলছে উল্টা করে দিচ্ছি মানে পি প্রাইম কে ধরো যে বড় করে দিচ্ছি আর কিউ প্রাইম কে ছোট এটা সব বলে নাই বড় বা ছোট করছি এটা আমি বুঝছি কারণ প্রশ্নে বলছে যে লব্ধিটা হলো ওবি এর উপরে লম্ব হয়ে গেছে
লব্ধি যদি ওবি এর উপরে লম্ব হয় তাহলে বরাবরটা কে হবে? হ্যাঁ, পি প্রাইম হবে না? তাহলে সেকেন্ড কেসে লব্ধি হচ্ছে এ। তো লব্ধির মান অবভিয়াসলি চেঞ্জ হয়েছে, কি হয়ে গেছে বলতো? আর প্রাইম। মানে ফার্স্ট কেসটা কি বলতো? কনফিউজড হও না, হ্যাঁ। ফার্স্টে পি কিউ আর, বুঝছো তুমি আমার কথা? পি আছে, কিউ আছে, লব্ধি হলো আর, কার উপরে লম্ব? পি এর উপরে লম্ব। এরপরের কেস কি? পি প্রাইম কিউ প্রাইম, লব্ধি কোথায়? কিউ প্রাইমের উপরে লম্ব, মানে ওবি এর উপরে লম্ব। দুইটা কেস, সবাই কি আমার কথা বুঝছো? দুই ক্ষেত্রে থিটার মান কত? 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি, তাই না? ওই কনসেপ্ট থেকে আমরা যেটা প্রমাণ করতে হবে সেটা হলো p ইনটু p প্রাইম ইকুয়াল টু q ইনটু q প্রাইম। আচ্ছা, সো p p প্রাইম ইকুয়াল টু q q প্রাইম মানে কিছু নাই, মানে তো ইনটুই আছে, দূরত্ব তো না, এটা একটা বল, তাই না? তো যথারীতি ডু আমরা ও এ আর ওবি বরাবর দুইটা বল, আর বইয়েরটাই লেখো না, ধর কিছু পারো না, কোশ্চেনটাই লেখো না, প্রমাণ করো যে বাদে, বুঝছো? তাও নাম্বার পাই যাবে। ওকে, প্রথম ক্ষেত্র, ফার্স্ট কেস, tan 90 ডিগ্রি। তো এখানে রাকিবের সেই কথাটা হেভি কাজে লাগে। পি, আচ্ছা প্রথমে প্রাইম তুমি বুড়িগঙ্গা নদীতে ফেলা দিয়ে আসো, মানে প্রাইম চিন্তা করুন, কি আছে? পি আছে, কিউ আছে, আর আর আছে। লব্ধিটা কার উপরে লম্ব? পি এর উপরে, যার সাথে লম্ব সে সিঙ্গেল থাকে, হ্যাঁ। আর বাকিটা কি? যেহেতু tan sin বাই cos, q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। কি বলতেছিল বল? 4-5 করে দিছি, প্লাস প্লাস 4-5 করে দিছি, তাই না? 4 এবং 5 করে দিছি, 1 5 ছাড়া 1 থেকে 4 সব হয়ে গেছে একদম। ওকে ভেরা, লাস্ট ক্লাসে বলছিলাম এইটা অলওয়েজ করবা, সেটা হলো ভর জিরো। tan 90 মানে কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কখন হয়? যখন ভর শূন্য হয়। তার মানে এটার পরের লাইনটা হবে ডেফিনেটলি p প্লাস q cos আলফা ইকুয়াল টু হলো 0। তার মানে p এর মানটা বের করে রাখো, কত হবে ভেরা? মাইনাস q cos আলফা। আশা করি আমি বুঝাতে পারছি। অনলাইনে যারা আসো, এমন কেউ কি আসো যে বুঝো নাই, আমাকে বলতে পারো, আমার কোনো তাড়া নাই, আর দুইটা অঙ্ক করাবো মাত্র। ক্লাসের সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, আশা করা যায়। সো এবার যারা দ্বিতীয় ক্ষেত্রটা তোমরা আমাকে বলবা, হ্যাঁ, tan 90 ডিগ্রি আবার, কিন্তু সূত্রটা যে বলতে পারবা তা হলো কনসেপ্ট ভাব। আমাকে একটু বল, দ্বিতীয় ক্ষেত্র হয় যার সাথে অ্যাঙ্গেল, তার সাথে অ্যাঙ্গেল কিউ প্রাইম আলাদা। ও পি প্রাইম সাইন আলফা বলছো, পি প্রাইম সাইন আলফা কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা। আশা করি বুঝাতে পারতেছি আমি। এই যে ভাইয়া এখানে একটা জিনিস বলা হয়নি, এই দুটার মধ্যে অ্যাঙ্গেলটা কত? আলফা, মানে পি আর কিউ বা পি প্রাইম বা কিউ প্রাইম দুটার মধ্যে অ্যাঙ্গেল কত? আলফাই হবে। tan 90 মানে শূন্য, মানে অসংজ্ঞায়িত, তার মানে হর শূন্য। কত হবে? কিউ প্রাইম প্লাস পি প্রাইম কজ আলফা ইকুয়াল টু হলো 0। কিউ প্রাইম মানে মাইনাস পি প্রাইম কজ আলফা, এটা 2 নাম্বার দিয়ে দিই। আচ্ছা একটু বুঝায় বলি ভাই, প্রমাণটা দেখো, কোনো কজ আলফা নাই, তাহলে বলো 1 আর 2 নিয়ে আমি কি করব? ভাগ, 1 ভাগ 2, তাইলে আর কজ আলফা কাটা যাবে। বুঝছি ক্লাসের সময়? তাইলে কি হলো? পি বাই কিউ প্রাইম মাইনাস কিউ কজ আলফা বাই মাইনাস পি প্রাইম কজ আলফা, মাইনাস মাইনাস কাটা, কজ আলফা কাটা, কোন একটা গুণ, তাইলে হইল পি পি প্রাইম ইকুয়াল টু কিউ কিউ প্রাইম। সো প্রমাণ হয়ে গেছে, আশা করি বুঝতেছো ক্লাসের সবাই। বুঝছো ম্যাথটা ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন।
তোমাদের কাছে প্রশ্ন, আচ্ছা আমি করাই দিচ্ছি হলো 7 এর 1। তোমরা একটু বাসায় বাড়ির কাজ লিখে রাখো। আজকের কাজ হচ্ছে দুইটা অঙ্ক, 7 এর 2 এবং 3। 7 এর 1 নাম্বার করে দিচ্ছি, 7 এর 2 এবং 3। কিছু বলবো না, কারণ বইলে দিলে অঙ্কটা করা হয়ে যাবে। এই দুইটা কাজ 7 এর 1 নাম্বারের করার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো দুইটা বল, বলো দুইটা বলের বৃহত্তম লব্ধি কত? পি আর কিউ যদি বল দুইটা হয়, পি গ্রেটার দেন কিউ হয়, তাহলে বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি পি মাইনাস কিউ। প্রশ্নে বলা হয়েছে, সবাই মনোযোগ দিয়ে শোনো, দুইটা কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধির মান এস আর টি। যদি বল দুইটা আমি পি আর কিউ ধরি, তাহলে এস মানে হচ্ছে পি প্লাস কিউ আর টি মানে হচ্ছে পি মাইনাস কিউ। বুঝাতে পারছি আমি? তো বলছে বলদ্বয়ের অন্তর্গত কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধির মান এত। নরমালি লব্ধি আর এর মানটা আমরা কার মাধ্যমে জানি বলতো ভাইয়া? পি আর কিউ এর মাধ্যমে জানি, তাই না? মানে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কিন্তু এইখানে আর এর মানটা কার মাধ্যমে বের করছে? বৃহত্তম আর ক্ষুদ্রতম লব্ধির মাধ্যমে। মানে অ্যাকচুয়ালি তোমরা কি জানো, বলবিদ্যায় আমরা 80% থিওরিরই প্রুফ করব, মানে যেগুলো অঙ্ক করতেছো সেইটা আসলে একটা থিওরি। বুঝছো? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবা, এই যে বলবিদ্যার যে সূত্রগুলো প্রমাণ করতেছো না, ম্যাক্সিমাম সূত্র তোমার মুখস্থ করতে হবে। বুঝছো? কারণ হইলো এগুলো আসলে মানে ব্যাপারটা হইলো যে লব্ধি, বৃহত্তম লব্ধি এস আর ক্ষুদ্রতম লব্ধি যদি টি হয়, তাহলে সূত্র আর ইকুয়াল টু রুট ওভার এস স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2 প্লাস টি স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2। বুঝাতে পারছি আমি? মানে এইটা হলো আসলে একটা ফর্মুলা, যেটাকে তোমাকে একটা অঙ্ক হিসেবে চালায় দেওয়া হয়েছে। মানে একটু মানে ঠান্ডা মাথায় আমার কথাগুলো সত্যি কিনা চিন্তা করো। ছোটবেলায় ক্লাস 9-10 অঙ্ক করছি, a equal to 60 ডিগ্রি, b equal to 30 ডিগ্রি, প্রমাণ করো sin a plus b equal to sin a into cos b plus cos a into sin a। এটা কি হলো? এটা তো ইন্টারমিডিয়েট সূত্র হয়ে গেল, তাই না? sin a plus b। এরকম ইন্টারমিডিয়েটে তুমি যেগুলো পড়বা না, সেগুলো না তুমি ইঞ্জিনিয়ারিং করতে গেলে সূত্র হয়ে যাবে, তারপর তুমি আরো ফার্দার করবা। বুঝতেছো আমার কথা? এটাই মানে নিয়ম। তো চলো শুরু করি। হোমওয়ার্ক লিখে দিই 7 এর 2 3। এর মধ্যে 7 এর 3 মানে এস আর টি এর জায়গায় এ আর বি দিলেই হয়ে যাবে। বুঝছো? তাহলে অ্যাকচুয়ালি 7 এর 2ই আছে খালি। তারপর তুমি পড়ো, একটু প্র্যাকটিস করো। বুঝছো? দেখো তুমি কি বলছি না, 7 এর এখন করে। ওকে, ধরি বল দুইটি পি কমা কিউ, যেমন ধরো এই অঙ্কে চিত্র আঁকা 0.5% তো দরকার নেই। হ্যাঁ, তারপরেও তোমাদের স্যাররা এই চিত্র আঁকা মানে 1 নাম্বার কাটা, গরু ছাগলের মতো এই ধরনের কথাগুলো বল। তাই তাদের আত্মার শান্তির জন্য তুমি একটা চিত্র আঁকে দিতে পারো। চিত্র দিয়ে আমি কোনো কাজই করবো না। আগের অঙ্কে কিন্তু চিত্রের অনেক দরকার ছিল, এটা তো অবশ্যই, তাই না? এই মানে কিছু পারো আর না পারো, একটা সমান্তরিক আয়তার পি কিউ থেকে লব্ধি আর আলফা থিটা দিয়ে রাখো। বুঝছো? স্যাররাও খুশি, তোমরাও খুশি। বৃহত্তম লব্ধি এস পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি টি পি মাইনাস কিউ। এরা পুরো কারণটা বুঝছো যে আমি কেন পি গ্রেটার দেন কিউ লিখছি? নাইলে তো এটা আমার অন্তর ফন্তর নিয়ে কাজ করতে হবে, তাই না? আমি বলেই নিছি ভাই বড় দুইটার মধ্যে পি বড়, আমি তো দুইটা বলই ধরবো, তাই না? তাহলে বড় কোনটা এটাকে আমি ডিফাইন করে নিছি। নরমালি দেয়া আছে অন্তর্ভুক্ত কোণ কত, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা, মেনশন করে দিতে হবে। তাহলে লব্ধি আর এর সূত্র কি? আচ্ছা, প্রমাণটা করার আগে আমি একটু কি প্রমাণ করতে বলতে সেটা একটু লিখে দিই, তাহলে দূরে যদি আমরা লক্ষ্য দেখতে পাই তাহলে আসলে অঙ্ক করাটা সহজ। এটা হলো আমার টার্গেট, আর এর মানে এটা প্রুফ করা। দুই ভাবে অঙ্কটা করা যায়। প্রথমে জানা আছে লব্ধি আর, এই কারণে এক কাজের মধ্যে আরেক কাজ করতে হবে।
মানে অনেকেই আমি বলি, মানে অনেকেই প্রশ্ন করে হ্যাঁ এটা, আর আমি একটু বলে আছি পরে বলতেছি কেন বলি জানো, তা আসল কথাটা মিস হয়ে যাবে তোমাদের জন্যই পরে বলি, বুঝছো? এমন না যে হ্যাঁ আমি ওই সময় বললে হ্যাঁ বললেন না, আমারই উত্তর দেন না, এরকম মনে করার কারণ নাই, বুঝছো? আচ্ছা, দুই ভাবে অঙ্কটা করা যায় বলছি, মনোযোগ দিয়ে শোনো। এখানে আমার টার্গেট হলো পি আর কিউ খেদাও, এস আর টি আনো, তাই না? এই তো উদ্দেশ্য। তো দুই ভাবে অঙ্কটা করা যায় বলছি, এখান থেকে তুমি চাইলে পি আর কিউ এর মানটা রাইট করে এটা করতে পারো। এটা হলো থ্যাট প্রসেস। আর স্মার্ট প্রসেস হলো এইটা, মানে এস আর টি আছে কেমন দেখছো, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ না? মাথায় একটা বুদ্ধি আসছে, আমি আমি বলি একটা লাইন লিখি, হ্যাঁ, কারণ ইমাজিন করাটা কষ্ট। আমি 2 দ্বারা গুণ করে 2 একটা ভাগ করে দিচ্ছি, কেন? ছোটবেলায় সূত্র পড়ছি 4ab a plus b whole square minus a minus b whole square, আর 2 into a square plus b square a plus b whole square plus a minus b whole square। তাতে আমার সব পি কিউ সইরা সব এস আর টি চলে আসে একবার। আমার কথা কি বুঝতেছো? আমার আর যদি না পারো না কোনো সমস্যা নেই, এটা করো, 5 লাইন বেশি হবে, বুঝছো? জাস্ট 5 লাইন বেশি হবে। ওকে, তো এবার স্টার্ট করি। এবার লাগবে থার্ড ব্র্যাকেট, p plus q whole square p minus q whole square, second bracket p plus q whole square minus p minus q whole square cos alpha, third bracket close করব। ওকে, হাফ কিন্তু পুরোটার সাথে গুণ আছে। আচ্ছা, এবার অচিরেই p plus q মানে s আর p minus q মানে কি t, মানটা বসে। বলবিদ্যার ক্লাসগুলো সিরিয়ালি দেখো, সিরিয়ালি অঙ্কগুলো করতে থাকো, আদারওয়াইজ প্রবলেম। ম্যাথে এইটা ছাড়া আর বাকি সবই সোজা। সেকেন্ড পেপারে 4টা অধ্যায় করাইছি না তোমাদের, সবই সোজা না অলমোস্ট? তোমাদের তো কঠিন ফঠিন সব অঙ্ক করাইছি, সোজা হোক কঠিন হোক, মানে মারাত্মক হোক, সব তো করাইছি, তাই না? 4 অধ্যায় কোনো অঙ্ক বাদ দিইনি আমি। তাইলে তোমাদের সব তো ইম্পর্টেন্ট না। এইচএসসি পরীক্ষায় জানো মানে বলে দেওয়া যায় তো, মানে 50% বা 60% তুমি বাদ দিয়ে পড়ে গেলেও তোমার ফুল কমন পড়বে। আমি সাজেশন দিব, ওগুলো থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো তুমি আমার কথা? তো করো এখন সব, এখন আমি কোনো কিছুই বলি না, কেন? এখন সাজেশন দিতেও চাই না। অনেকে বলে ভাইয়া আগে টাকা দেন, তাহলে ওই তুমি এটা পাবা না, মানে করার আগ্রহটা হারায় যাবে, বুঝছো? আমি এই কারণে দিতেই পারি, আমার কাছে করা আছে, দেই নেই কেন? কারণ হলো যে তোমরা এখন সব করাই, এখনই তুমি সবটা করতে পারো, পরে মানে পরে ভাইয়া সব করবো না, এইচএসসি পরীক্ষাটা হোক, ওই 2 মাসে ফাটাই ফেলবো, তারপরে দেখবো যে 2 মাস চলে গেছে, 2 দিন পরে এমনই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই কারণে এখন তুমি সব করবা, পরে তুমি বাছাই করো, তারপরে আবার রিভাইজ দাও, বুঝছো আমার কথা? একবার করা হয়ে গেলে সেকেন্ড টাইম করা সহজ। আচ্ছা যাই, অনেক পেঁচাল পেরে ফেলাইছি, আর পেঁচাল পারবো না, সময় নাই। এইটা গুণ করে দাও, হাফ s স্কয়ার প্লাস t স্কয়ার, s স্কয়ার cos আলফা মাইনাস t স্কয়ার cos আলফা। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, দুইটা s স্কয়ার আছে আর দুইটা t স্কয়ার আছে, কমন যায়, আমি উপরে মুছে দিচ্ছি, হোপফুলি লেখা হয়ে গেছে তোমাদের। আর ত্রিকোণমিতি লাগবে, আমি তোমাদের বলছিলাম রেগুলার ত্রিকোণমিতি লাগবে। এখন দুটো সূত্র হবে, এই দুটো সূত্র তোমাদের অনেকেই বলতে পারবা, আবার অনেকে পারবা। এই দুটো সূত্র না পারা মানে হলো ফার্স্ট ইয়ারের বেসিক ভালো। কে কে বলতে পারবা? এটা হলো 2 cos স্কয়ার আলফা বাই 2, আর এটা হলো 2 sin স্কয়ার আলফা বাই 2। মনে পড়ছে ভাইয়া? 7.5 7.4 এর থেকে কপি পেস্ট করা হয়েছে, মানে 2 আলফা গুলি আলফা হয়ে গেছে, জন্য আলফা গুলো হয়ে গেছে আলফা বাই 2। 1 plus cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, 1 plus cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2, এটা হলো সূত্র। দেখো তাহলে হাফ s স্কয়ার ইনটু 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস t স্কয়ার ইনটু 2 sin স্কয়ার আলফা বাই 2, হাফ আর 2 কাটা, so that
r equal to root over s square all square alpha by 2 t square sin square alpha by 2 ম্যাচ শেষ। এটি প্রমাণ করতে বলছে বেসিক্যালি এটা একটা ফর্মুলা, তোমরা এটা একটু মনে রাখো। বৃহত্তম লব্ধি s আর ক্ষুদ্রতম লব্ধি যদি t হয় তবে মানে একজন হলো বিকাশ করছে আমাকে, বুঝছো, 7টা প্রশ্নবোধক চিহ্ন দিছে যে টাকাটা পাইছি কিনা, রিসিভ দিলাম। তোমরা ভাইয়া ভাইয়া এই যে উত্তর দিলেন মানে অনলাইনে, আমি সবাই দেওয়ার চেষ্টা করি, তোমরা ট্রাই করে দেখছো সবাই? মানে আমার স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে তো 150-এর উপরে, এখন সবাই মানে অ্যাটলিস্ট মানে 15-20টা কোশ্চেন আসছে আমার, তো আমি ওগুলো সবাই দেওয়ার চেষ্টা করি। শুধু সেকেন্ড ইয়ার 9-10 আছে না, মানে ফার্স্ট ইয়ার, এখন যদিও ফার্স্ট ইয়ার আপাতত নাই, এসএসসি এরা পাস করার পরে আসে। এখন সবাইকে উত্তর আমি দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। তোমরা করে দেখছো কিনা? ক্লাস আইসিটি ভাইসিটিও আছে। না না, এসএসসি সিলেবাস, এসএসসি পরীক্ষা হবে না ফার্স্ট ইয়ার, ওদের সিলেবাস এইবার ওদের তো সময় পাবে, সমস্যা। হ্যাঁ মানে হয়তো সিলেবাস কমাই দিবে, নাইলে এই করবে সেটা করবে। আর এবছর যারা তোমাদের সিলেবাস অলরেডি কমাই দিছে, পরের বারে তো সময় দিবে ওইভাবেই, সিলেবাস হয়তো কমাই দিবে আমার ধারণা। যদি সময় কম দেয় তাহলে সিলেবাস কমাই দিবে। ডাইরেক্ট পি প্লাস কিউ পি মাইনাস কিউ মানে এস আর টি এর মানটা পি আর কিউ দিয়ে বের করছে, সেটাই বললাম। না ওইভাবে করুন, কারণ বল দুটো তো পি আর কিউ আছে, বল দুটো তো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ না। ওকে ঠিক আছে, লাস্ট অঙ্ক আমাদের বাকি যেটা শেষ করে দিই, 4-এর 3 নাম্বার। এইটা 3টা কেস, ভেরা খুব মনোযোগ, একটু বেশি সময় নষ্ট হয়ে গেল মনে হয়। আচ্ছা একটু দ্রুত করতে হবে আমাদের। 4-এর 3 নম্বরে বলছে 3টা কেস আছে এখানে, পি আর কিউ এর লব্ধি আর, ওকে ভালো কথা, কিউ বলটাকে ডাবল করলে লব্ধিও ডাবল হয়ে যায়। আচ্ছা খুব ভালো, কিউকে যদি বিপরীতমুখী করো, কিউকে যদি বিপরীতমুখী করো তাইলেও আর এর মানটা ডাবল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সো আসো আমরা চিত্রটা আঁকি। চারের 3 মোটামুটি 3তলা বিল্ডিং এর কাজ। আচ্ছা প্রথম কথা হইল, ফার্স্ট কথা যে ভাই আপনি কেমনে বুঝলেন এই সামান্তরিকটার আলফা স্থূল কোণ, তাই না? এটা প্রশ্ন আসতে পারবেন যে ভাইয়া নরমালি তো আমি না করি, নরমালি আমি এমনি সূক্ষ্মকোণ হিসেবে। আচ্ছা পি আর কিউ দুটো বল আছে, হ্যাঁ এটা কি হইছে বলো, 3টা সমান সমান করে। ভাইয়া আমাকে বলছে পি আর কিউ এর লব্ধি হলো আর, কিউ কে যদি বিপরীতমুখী করি তাহলে লব্ধিটা ডাবল হয়ে যায়, মানে আর হয়ে যায় 2। এবার তুমি আমাকে বলো যদি এটা সূক্ষ্মকোণ হইতো আর কিউ কে বিপরীতমুখী করলে লব্ধি উল্টা ছোট হয়ে যাবে না, তাই না? লব্ধি বলতে ডাবল হয়, তার মানে অবশ্যই আলফার মানটা স্থূল কোণ। বুঝছো আমার কথা? মানে কিউ কে বিপরীতমুখী করলে লব্ধিটা ডাবল হয়, বড় হয়, বড় হইলে আলফা সূক্ষ্মকোণ স্থূল কোণ, আর যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আলফা সূক্ষ্মকোণ হইল। বুঝছো আমার কথা? অঙ্কটা একটু বুঝায় পুরোটা আঁকি, তাইলে মনে হয় বুঝাইতে সুবিধা হবে আমার। আচ্ছা ঘটনা কি ঘটলো, ফার্স্টে মাঝখানে ছিল মানে পি আর কিউ দুইটা বল, তাদের লব্ধি কি
আর বুঝতেছো আমার কথা? পি আর কিউ এর লব্ধি হলো আর, কিউ কে ডাবল করলো টু কিউ, লব্ধিও ডাবল হয়ে গেছে। বুঝছো আমার কথা? আবার কিউ কে উল্টাইছো, তাতেও লব্ধিটা ডাবল হয়ে গেছে। এখন আমাকে বলো তো, এই কেসে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হইলো আর, এই কেসে পরেরটা পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? আলফাই না? কিন্তু যখন এইটা হবে নিচেরটা, বলতো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? এক্সেলেন্ট এক্সেলেন্ট, এই কথাটাই জানতে চাইছি। পারবা নিজের ভাষায় বর্ণনা লিখতে? বইয়ের কথাই লিখো, প্রমাণ করো যে বাদে, হ্যাঁ তাইও হবে, প্রশ্নে তুলে দিই। আচ্ছা, আলটিমেট টার্গেট পি ইজ টু কিউ ইজ টু আর, √2 √3 √2। একটা কথা আমি তোমাদের বলে দিই, তিনটা রাশির অনুপাত যদি কখনো প্রমাণ করতে বলে এত ইজ টু এত ইজ টু এত, তাহলে সবসময় মনে রাখবা বজ্র গুণন বা আর গুণনের সূত্র ইউজ করবে। 90% হবে আর গুণন তিনটার, কারণ কি বজ্র গুণনের তিনটা পার্ট থাকে, এক্স ওয়াই 1 থাকে, আবার যদি জেড হয় তাহলে এক্স ওয়াই জেড তিনটা পার্ট। হ্যাঁ, ওইটা আমরা অ্যাপ্লাই করব। তো ওইটা একই নিয়ম, মানে কনস্ট্যান্টের জায়গায় জেড হবে। আর দেখাচ্ছি আমি প্রথম ক্ষেত্রটা একটু বলবা ভাইয়া। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। 5 মিনিট বাকি সময় লাগবে, আমরা এমনিও 10 মিনিট পরে শুরু করছি, মানে আমার টাইমিং তো ফিক্সড, মানে আমি কি পড়াই কতটুকু টাইমিং দেবা যে সুন্দর মতো 1 ঘন্টা, মানে একদম স্টেশনে এসে থেমে গেছে। হ্যাঁ, এই যে 10 মিনিট পরে শুরু করছি, এই কারণে একটু দেরি হচ্ছে, আদারওয়াইজ দেরি হবে না, কারণ আমি বেশি পড়াই না। হ্যাঁ, অনেকে আছে অনেক পড়াই, আমি বেশি বেশি পড়াই না, তাও সিলেবাস শেষ হয়ে যায় সব অঙ্ক করে, তাই না? জানো বর্গ করছি, বুঝছো আমার কথা? ওকে, দ্বিতীয় ক্ষেত্র 2r p স্কয়ার প্লাস 2q হোল স্কয়ার 2 ইনটু p ইনটু 2q cos আলফা, বর্গ করলে 4r স্কয়ার p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 4pq cos আলফা। ইকুয়েশন 2। দ্বিতীয় কেস, থার্ড কেসে বল দুটো কিন্তু পি আর কিউই আছে, কিন্তু আলফার জায়গায় কি হবে ভাইরা বলতো? 180 মাইনাস আলফা। তৃতীয় ক্ষেত্র 2r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos খালি 180 মাইনাস আলফা, বর্গ করলে 4r স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos আলফা হইলো কেন ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। বুঝাতে পারছি? অনলাইনে যারা আসো ভাইয়া তিনটা কি বুঝছো? তা আমার মনে হয় তিনটা কথা থেকে তিনটা ইকুয়েশন এটা বের করা তোমাদের জন্য খুব একটা কঠিন বিষয় হবে না। যদি কিছু কঠিন হয় সেটা হলো চিত্রটা, তাই না? ওকে ভাই, আমার টার্গেট হইলো পি কিউ আর এর মধ্যে একটা রিলেশন তৈরি করা। তার মানে 1 2 3 সমীকরণে পি কিউ আর এর পাশাপাশি তো একটা কজ আলফা আছে না? তাহলে আমার ফার্স্ট টার্গেট হইলো আলফা খেদাও কর্মসূচি, এটা হাতে নেই। ওকে, কি করবা? 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ। অনেকেই দুই তিন জন দেখলা যে গ্রুপ থেকে, মানে সরি ক্লাস থেকে চলে গেছো, বা অনেক এক্সকিউজ দিবা ভাই আমার কারেন্ট চলে গেছিল বা আমার সমস্যা। তো যাই হোক, এই অঙ্ক বুঝতে পারবো না। আচ্ছা, রেকর্ড দেখলেও হয়, মানে এখন তো রেকর্ড দেখে গেলে আসলে অনেক কিছুই হয়, কারণ আমি তো খুব স্লোলি ডিটেইল পড়াই, তাহলে আমার মনে হয় যে রেকর্ড দেখলে 90% পড়া হওয়ার কথা, তাই না? আচ্ছা, 1 আর 3 যোগ করলে গেছে না আলফা? বুঝছো, 1 আর 3 যোগ করলে একটা পাইলাম, কারণ পি কিউ আর এর মধ্যে রিলেশন, আলফা দিয়ে আমি কি করবো? আলফা তো সরাইতে হবে না, প্রতিস্থাপন করতে হবে। 1 আর 3 যোগ, তাহলে আমি কি পাইলাম? 5r স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার। একটু সাজায় গোছায় লেখো, 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 5r স্কয়ার। এই হলো ইকুয়েশন 4। আচ্ছা, একটা পাইছি pqr, আরেকটা লাগবে ভাই, আর গুণনের জন্য দুইটা লাগে না? দুইটা ইকুয়েশন ডানে শূন্য লাগে, বুঝো? আর গুণনের জন্য ভুলে গেছো? আচ্ছা, আরেকটা বের করার জন্য একটু কষ্ট করতে হবে, আমার কাছে মনে হইতেছে
যে এটারে 2 দিয়ে গুণ করি তারপর এটার সাথে যোগ করি, তাহলে মনে হয় 4pq cos আলফাটা কাটা যাবে, তাই না? তাইলে 2 প্লাস 3 ইনটু 2 সংক্ষেপে 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করব, কত হয়? এটা 8, এটা 4, 12 আর স্কয়ার। এটাকে 2 দিয়ে গুণ করলে 2p স্কয়ার আর p স্কয়ার 3p স্কয়ার, এটাকে 2 দিয়ে গুণ করলে 2q স্কয়ার 6q স্কয়ার। আচ্ছা, এটা আবার 3 দিয়ে ভাগ যায়, ভাগ যাওয়ার পরে এক পাশে নিয়ে আসলে p স্কয়ার প্লাস 2q স্কয়ার মাইনাস 4r স্কয়ার ইকুয়াল টু 0। এই হলো 5। তাইলে আমরা কাঙ্ক্ষিত দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। PQ আর এর মধ্যে যদি একটা রিলেশন তৈরি করতে চাই তাহলে আর গুণনের সূত্র অ্যাপ্লাই করব। আর গুণনের সূত্র হোপফুলি তোমাদের অনেকটা মনে নাই, আমি মনে করাই দিচ্ছি যে p বাদ p স্কয়ার বাদ q স্কয়ার বাদ r স্কয়ার বাদ, মনে আছে? ওকে, হ্যাঁ। তো আর গুণনের সূত্রানুসারে, আচ্ছা আমি উপরেই করতেছি যেহেতু অলরেডি অনেকটা সময় চলে গেছে। আর গুণনের সূত্রানুসারে মনে করাই দিই আমি, এই যে p স্কয়ার, এই যে q স্কয়ার, এই যে r স্কয়ার। p স্কয়ার হলে p স্কয়ার বাদ 2 গুণ -4 -8 মাইনাস -5 গুণ 2 মানে +10, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, বুঝাতে পারছি আমি? q স্কয়ার এটা আর গুণ -5 মাইনাস মাইনাসে +8 আর লাস্ট হলো r স্কয়ার হলে 4 - 2। সো অঙ্ক হয়ে গেছে p স্কয়ার বাই 2 q স্কয়ার বাই 3 r স্কয়ার বাই 2 কত হবে? p বাই √2 বর্গমূল করছি, q বাই √3 r বাই সমানুপাতের ধর্ম অনুসারে p q r √2 √3 √2। বুঝতে পারছি সবাইকে? আর এটা নিশ্চয়ই বুঝছো কেন সবার পরে করব। বলো ফাইন, শেষ আমাদের গ্রুপ 1 প্রায় শেষ, শুধু 6 নম্বর অঙ্কটা আছে। নেক্সট ক্লাসে আমরা 6 নম্বর অঙ্ক প্লাস গ্রুপ 2 করব, আর আরেকটা ক্লাসে গ্রুপ 3 করব। এটা হলো টার্গেট। ভালো থাকো সবাই।